आज আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চটজলদি চিকেন পোলাওয়ের রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে ভিনিগার দিয়েছিলাম। তোমরা চাইলে লেবুও ব্যবহার করতে পারো। এছাড়াও সামরিচ, অল্প পরিমাণে তেল এবং একদম অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছিলাম। তোমরা ঘিটা ইউজ করতেও পারো, নাও করতে পারো। এরপর দিতে হবে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জল ঝরানো টক দই। এই রেসিপিটা বানাতে গেলে তোমাদের জল ঝরানো টক দই লাগবে। তো এরপর আমি নিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল। তো গোলাপ জল যদি 1 ছিপি দিই তো কেওড়া জল লাগবে 3 ছিপি। আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম আর 500 গ্রাম চাল নিয়েছিলাম। তো এবার ভালো করে বিরিয়ানির মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। প্রথমে আমি চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা পাত্রে রিফাইন্ড অয়েল গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি বাদামি করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি চিকেনগুলোকে আগে প্রথমে ভেজে নেব। তো চিকেনটা 5-7 মিনিট মতো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচি অ্যাড করলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। কাঁচা লঙ্কা কুচিটা মুখে পড়লে বেশ স্বাদটা অন্যরকম লাগে। তো এরপর আমি যে মশলাটা ছিল এক্সট্রাটা ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিকেনটা থেকে তেল ছাড়ছে। আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে নেব। 30 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছি এখানে। তো এবার চলো দেখি চিকেনটা কতটা সেদ্ধ হলো। চিকেন থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এবার 10 মিনিট মতো আলু আর চিকেনটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। জলটা গরম জল ব্যবহার করেছিলাম, তোমরাও গরম জলই ব্যবহার করবে। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। চিকেন আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে আমরা এবার চালটা অ্যাড করে দেবো, যেটা 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি একদম অল্প পরিমাণে চাল নিয়েছিলাম, 500 গ্রাম মতো। বাড়িতে যেহেতু দুধ ছিল না তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে এটা তৈরি করে নিয়েছিলাম। একটা পাত্রে 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম এবং অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম 1 ছিপি গোলাপ জল, 2 ছিপি কেওড়া জল। এরপর অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার অ্যাড করে নিয়েছিলাম। ভালো করে এটা মিক্সড করে নিয়ে এরপর 1 কাপ মতো জল ব্যবহার করেছিলাম এবং ওই মিশ্রণটা যেটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে মিডিয়াম টু লো হিটে। এরপর ঢাকনা খুললে রেডি হয়ে গেছে আমাদের চিকেন পোলাও। দেখো কতটা ঝরঝরে হয়েছে, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই রেসিপিটা যদি খুব কম টাইম থাকে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো, তোমাদের ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে রোজই দেখা হবে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।